এই যে জামাত শিবিরের ভাইরা, আপনারা কিন্তু খুব লাফাচ্ছেন, খুব। এই যে সামনে 12 তারিখ নির্বাচন না, একেবারে নির্বাচনের দিন রাত্রিবেলায় পুরো হিসাব কিতাব সব একদম ক্লিয়ার হয়ে যাবেন। এত লাফানো সব বেরিয়ে যাবেন, ঠিক আছে? শুধু এত লাফায়েন না। আমি জানি, আমি ইতিমধ্যেই বিষয়টা বুঝতে পারছি যে আপনাদের জনপ্রিয়তা বেশি। বাংলাদেশের এখন অলিতি গলিতি সব জায়গায় আপনাদের নাম, একেবারে শিক্ষিত থেকে অশিক্ষিত, শহর থেকে গ্রাম, সব জায়গায় আপনাদের জনপ্রিয়তা বেশি। খোদ আমরা আপনাদের বিরোধী দল করলেও আমরা নিজেরা বুঝতে পারিছি, কিন্তু লাভ নেই, টোটালে কোনো লাভ নেই। কারণ মনে করেন 12 তারিখ পুরো বাংলাদেশে যত ভোটের কেন্দ্র আছে সব দখলে থাকতে আমাদের। কি করে দিনের ভোট রাতে নিতে হয়, ভোট কেন্দ্র দখল করতে হয়, আর ওই গরিব দুঃখীদেরকে অল্প কিছু টাকা মাখা দিয়ে ভোট কিনতে হয়, ও সব সিস্টেম আমাদের জানা। ওই ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই আমরা সব প্রশিক্ষণ প্রাপ্ত, ঠিক আছে? সুতরাং অত টেনশন করে কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের সাহায্য করবে কিটা? এদেশের পুলিশ প্রশাসন তো ওরা খুব ভালো করে জানে যে আপনারা ক্ষমতায় গেলেই ওদের পুরো ব্যবসা মাটি দিয়ে চলে যাবে। এই জন্য ওরা আপনাদের সাহায্য করবে না, চাইলেও করবে না। কারণ একটা পুলিশ আপনারা 5 বছর ক্ষমতা থাকলেই ওর যে মাসিক বেতন, ওর বেতনের বেশি ওরা 1 টাকা পাবে না। আর আমরা যদি ক্ষমতায় যাই তো ওরা মিনিমাম 5 তলা বাড়ি 10 তলা করবে, ঠিক আছে? 5টা গাড়ি যার আছে তার 10টা গাড়ি হবে। তো মানুষ নিজের স্বার্থে পাগলও বোঝে। সুতরাং যত পুলিশ প্রশাসন সব আমাদের শেল্টার দেবে, আর ভোট কেন্দ্র থাকবে সব আমাদের দখলে। তাই বলছি কি, অত টেনশন করেন না, অত লাফায়েন না। আর সবচেয়ে বড় যে সাপোর্টটা আমরা পাবো সেটা হচ্ছে বৈদেশিক সাপোর্ট। মানে আমাদের পার্শ্ববর্তী দাদারা, এরা তো ভোটের আগেই মনে করেন হাজার হাজার লোক আসবে ছদ্মবেশে, এসে আমাদেরকে শেল্টার দেবে, আমাদের সাথে থাকবে, ঠিক আছে? সুতরাং ওই আশা করে লাভ নেই। জনপ্রিয়তা দিয়ে কোনো খাওয়া নেই বাংলাদেশে, জনপ্রিয়তা দিয়ে কোনো খাওয়া নেই। জোর যার মূল লোক তার, লাঠির জোর যার মূল লোক তার, ঠিক আছে? এই জন্যই বলতেছি 12 তারিখ রাত্রি হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে না। অত আশা অত স্বপ্ন দেখেন না, দেখে কোনো লাভ নেই। ভালো হয়ে যান।